আসসালামু আলাইকুম। রেসিপি পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হালকা মশলা দিয়ে এত সুস্বাদু একটা মুরগি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি দেশি মুরগি নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রসুন বাটা 1.5 চামচ, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ, তেল দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো আদা ব্যবহার করি নাই। দিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে এবার এগুলো পানি ছাড়া প্রথমে কষিয়ে নিচ্ছি। মুরগি থেকে যে পানিগুলো আসবে ওইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়তি কোনো গোটা মশলাও অ্যাড করি না। কষানো হয়ে গেলে এবার নতুন আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো 1 চামচ মশলা করে ব্যবহার করেছি। আমি হালকা মশলা দিয়ে আজকে এই মুরগিটা রান্না করব, তাই 1 চামচ দিয়ে ব্যবহার করছি। আপনারা যদি বেশি মশলা খেতে চান তাহলে আরও বাড়াই দিতে পারেন। তো আলু দেওয়ার পরে এগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক দিবেন। কষানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠে ভালো করে নেড়ে ছেড়ে এবার গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত রান্নতে হবে যতক্ষণ পর্যন্ত মুরগিটি না ভালো করে সিদ্ধ হয়ে যায়। পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার মুরগিটি সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা 2টো টমেটো দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবার হলেও দেশি মুরগি এভাবে রান্না করে দেখবেন, যেমন হেলদি তেমন খেতেও সুস্বাদু। এবার ঢাকনা উঠিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2টি কাঁচামরিচ মধ্যখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে আমার রান্নাটা রেডি।